নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদেরই চৈতালি। আজকে নিয়ে এসেছি একটা অসাধারণ রান্না। দেখো, মোচা রান্না। তো মোচাটা আমি শিলে নিয়ে আমি এই চপারে মানে হ্যান্ড চপারে দেখো চপ করেছি। খুব সুন্দর চপড হয়, এটা আমি জানতাম না। ছুরি দিয়ে আমি কাটতাম বা বটি দিয়ে কাটতাম, বাট হ্যান্ড চপারে এত সুন্দর মিহি চপড হয়। এটা আমি প্রথমবার ট্রাই করলাম, মানে জাস্ট এক্সপেরিমেন্ট করেছি এবং এতে সফল হয়েছি বলতে পারেন। তো আপনারাও করতে পারেন। হ্যান্ড চপারে চপ একটু ঝাঁকিয়ে নিলাম, তাহলে নিচেরটা উপরেরটা নিচে হবে, তো খুব সুন্দর চপ হয়ে যায়। চলুন এবার মোচা রান্না করা যায়। আমি রান্না করব মোচা, সেও রান্নাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। দেখো, আমি মোচাগুলোকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ সর্ষের তেল দিয়ে, যে কেটে মোচা কাটা তোমাদের সাথে শেয়ার করেছি, এগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এর মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, মোচাগুলো নিয়ে নিয়েছি। তো এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি গোটা গোটা। এরপরে এগুলো ছাড়িয়ে নিয়ে আমি কেটে মোচার মধ্যে দেব। আমরা নিয়েছি টমেটো কুচি, এটা হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মেশানো আছে, আর এটা হচ্ছে আদা। ঠিক আছে, তো এইগুলো আমি একসাথে পেস্ট করে নেব, শুধু টমেটোটা আলাদা করে পেস্ট করব, এটা রাখবো। আর এটা হচ্ছে বন্ধুরা টক দই, এই যে টক দইটা রেখেছি, ওটা পরে দেব। আর লাগবে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, এইগুলো। তো আমি সর্ষের তেলে রান্নাটা করব। চলো তাহলে আমার ছোট রান্নাঘরে ছোট ছোট ছাপোষা রান্না শুরু করে দিই। তোমরাও থাকো আমার সাথে। জ্বালিয়ে নিলাম গ্যাসটা। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাসটা তো গরম হচ্ছে, হোক। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমার চ্যানেলটাতে যারা নতুন আসছে তারা প্লিজ এসে স্কিপ করে চলে যেও না। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি যেগুলো রেগুলার ওয়াইজ রান্না সেগুলো আমার চ্যানেলে দিতে থাকি, সাথে আমি রেগুলার শাড়ি ড্র্যাপিংও দিতে থাকি, যেগুলো আমি ড্র্যাপিং করি। মোটামুটি আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমার জয়েন্ট বাটনও আছে, তোমরা জয়েন্ট বাটনের ভিডিও দেখতে পারো। তো সেক্ষেত্রে তোমরা আমাকে সঙ্গ দিও, আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের চৈতালি এবং তোমরা সবাই আমার ফ্যামিলির মেম্বার। লাভ ইউ অল। সবাই আমরা বন্ধু, তাই না? ওয়াইটির কেউ শত্রু না, আমরা সবাই বন্ধু। সবার লাভার্স, সবাই সবার হেটার্স। কিছু করা নেই, সবাই সবার কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে থাকে এবং সেই ভিডিওর অ্যাগেনস্টেও আবার ভিডিও হয়। তো সেটা নিয়ে মন খারাপ করার কারোর কিছু নেই। যে যেরকমভাবে কন্টেন্ট তার তৈরি করছো, যদি তার কন্টেন্ট ভালোভাবে রানিং হয়, ইমপ্রেশন ভালো হয়, তো দেন সে সেই কন্টেন্ট তৈরি করুক। কেউ বোল্ড কন্টেন্ট তৈরি করে, কেউ ব্লগ তৈরি করে, কেউ ভালো কন্টেন্ট তৈরি করে, কেউ কন্ট্রোভার্সি তৈরি করে, কেউ আবার রোস্টিং কন্টেন্ট তৈরি করে। তো যার যেটা কন্টেন্ট তার সেটা মেনে নিতেই হবে। তো এই নিয়ে মনোমালিন্যের কিছু নেই, আমরা সবাই বন্ধু। চলো সবাই সবার দিকে হাত বাড়িয়ে চলি। তো চলো শুরু করি তাহলে রান্না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে নেব সর্ষের তেল। আমার মনে হয় যেটা আগে কাঁকড়া রান্নাটা করেছিলাম ওটা তোমাদের পছন্দ হয়নি, তো ওটাতে আমি খুব একটা ভালো লাইক পেয়েছি, কিন্তু ওটাতে সাবস্ক্রিপশন কেন পাচ্ছি না বুঝতে পারছি না। তোমরা কি রান্না দেখা পছন্দ করো না? মানে তোমরা কি সাজিয়ে গুছিয়ে রান্না দেখাটা পছন্দ করো? কিন্তু আমার যা ছোট রান্নাঘর বন্ধুরা, আমার সাজিয়ে গুছিয়ে রান্না করাটা পসিবল না। আর করতে গেলে আমাকে বাইরে গিয়ে করতে হবে ওই রকমভাবে, এবং আমার সব কাজটাই আমাকে করতে হয়। ক্যামেরাও আমাকে করতে হয়, আমার রান্না আমাকে করতে হয়, মশলা বাটা, সবজি কাটা, বাজার করা, সব কিছু জিনিসটাই আমাকে করতে হয়। তো আমাকে এইভাবে করতে হবে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। ওইভাবে একদম রান্নার উপর ফোকাস করে আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই, এবং আমার সে ফ্যাসিলিটিও নেই। তো আমি ট্রাই করবো সেরকমভাবে কিছু করার। তো চলো সর্বপ্রথমে আলুগুলো ছুলে নিই, ততক্ষণে তেলটা গরম হোক। ফটাফট রান্না করতে হবে, তাই না? আজকে যা দুর্দান্ত ফাটিয়ে গরম পড়েছে কি আর বলবো বন্ধুরা। আর এদিকে বন্যার কারণে যা বাজারে আগুন দাম সবজির, কি বলবো। পেঁয়াজের এত দাম, আমরা কিভাবে চলবো? মানে পেঁয়াজ ছাড়া মানুষ, নিরামিষ যারা ভেজ খায় তারাও মনে হয় পেঁয়াজ খায়। পেঁয়াজ ছাড়া কি মানুষ রান্না করতে পারে? মানে সেটা অবশ্যই পেঁয়াজ ছাড়া প্রচুর রান্না হয়, বাট আমার সব রান্নাতেই মোটামুটি পেঁয়াজ থাকে। পেঁয়াজ ছাড়া আমি একদম খেতে পারি না। বা যাই হোক, ছোটোবেলা থেকে এটাই আমার অভ্যাস যে পেঁয়াজ
পেঁয়াজটা ভালো লাগে, পেঁয়াজি ভালো লাগে। তারপরে তোমার কারি বানাতে গেলেও পেঁয়াজ লাগে, মানে পাঞ্জাবি কারি যেটা হয় সেটাও খেতে খুব কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এরকম মোচা নিরামিষ সবাই খায়, আর আমি খাই আমিষ মোচা পেঁয়াজ দিয়ে খাবো। তো সেই জন্যই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু এটা পেঁয়াজের মোচা। তো দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, জাস্ট এরকম পিস করে নেবো। হয়ে গেছে, এবং চলো বন্ধুরা, এবার তেল গরম হয়ে গেছে, আলুগুলো আগে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা চলছে, তার মধ্যে দেখো আমার কিন্তু খুবই ছোট রান্নাঘর, এবং আমার কপালটা এতই ভালো, আমার ফ্ল্যাট বলো, আমার বাড়ি বলো, আমার শ্বশুরবাড়ি বলো, সব জায়গায় রান্নাঘর আমার ছোট। বাথরুমগুলো বিশাল বড় বড় হয়ে যায়, কিন্তু রান্নাঘর আমার ছোট, কিচেন সবসময় ছোট। এটা আমার খুব সৌভাগ্য বলতে পারো। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। দেখো আমার পেস্ট কমপ্লিট। একটু দরদরা পিসতে হবে, মানে বুঝতে পারছো কি বলতে চাইছি, ঠিক বাংলাটা বলতে পারলাম না। তো চলো, আলুগুলো হয়ে গেল ভাজা, আমি তুলে নিই। আমি এটাতে নুন হলুদ চিপড়িয়ে দিয়ে দিই। আচ্ছা, এবারে আমি কড়াইতে দেব এই যে তেজপাতা ফোড়ন, দুটো তেজপাতা, আর দেব এই টমেটোটা ফোড়ন। এবং ঘি লাগবে, যেহেতু আমিষ মোচা, ঘি গরম মশলা অবশ্যই লাগবে। এখানটা এসে কেন এই লাইটটা জ্বালিয়ে নষ্ট করছিস? ওই ঘরে গিয়ে খেল না। দেখুন আমার ছেলেকে, দেখুন ও বক্সম্যান হয়ে দাঁড়িয়ে আছে, দেখেছেন? আমি রান্না করছি আর ও বক্সম্যান হয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্টে অ্যাটলিস্ট জানিও রান্নাটা কেমন হলো, তোমরা কি এরকম ধরনের রান্না করো? আর যদি না করো বাবা, অবশ্যই একবার ট্রাই করো, খেতে কেমন হলো। আমি রেসিপিটা কি ঠিকঠাক বলছি না, এটা আরও কিছু দিলে ভালো হবে, অ্যাড করলে অবশ্যই আমাকে জানাবে। তো চলো, তেলটাকে একদম বাড়িয়ে দিলাম আমি, এটাকে একটু নাড়াতে হবে। এইবারে এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। আচ্ছা, এবার এটার মধ্যে দেখুন লেগে আছে, নষ্ট একদমই করবো না, যা দাম বাজারে, হাতটা এর মধ্যেই ধুয়ে নেব। আর আমি করব কি, দাঁড়ান আগে এটাকে একটু তেলের মধ্যে সাঁতলে নিই। আমি আপনাদের দেখাই, আমার তো এরমভাবেই দেখানো। এই যে দেখুন, এটা হচ্ছে রান্না, মানে যেটা আমি রান্না করছি। আচ্ছা, এবার এর মধ্যে গরম মশলা টশলা বা ফোড়ন, এই জিনিসগুলো খুব এড়িয়ে, মশলা তেল মশলাটা খুবই অল্প ইউজ করি, তো আপনারা এইভাবে করে খেতে পারবেন। তো এতে আমি দেব কি, হলুদটা আমি এখানে দিলাম না, আমি এর মধ্যে হলুদটা দেব, ঠিক আছে? আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি ঝাল লঙ্কা দিয়েছি, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য।
দেব জিরে গুঁড়ো। আমি গন্ধ শুকিয়ে রইলে বুঝতে পারি না ধনে না দিয়ে। ওটা গেল ধনে গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি দেবো বেশি, 2 চামচের মতো। জিরে গুঁড়োটা 1 চামচ। আর আমি নিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই যে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ব্যাস, তেজপাতা তো আর হয়ে যাবে। আচ্ছা, এলাচ যখনই দেবেন একটু চিড়ে দেবেন এইভাবে, নইলে ফেটে একদম মুখে লাগে। জল পিপাসা পাচ্ছে, খেয়ে নি। এত রঙিনভাবে রান্না করার তো কিছু নেই, আমরা ঘরে এইভাবেই তো রান্না করি বন্ধুরা। তো আমি সেইভাবেই রান্না করে দেখাচ্ছি, ন্যাচারাল কুকিং যাকে বলে। তো ন্যাচারাল কুকিং আমি করে দেখাচ্ছি। চলো এবারে এর মধ্যে, এটা কষা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি জলে দিয়ে করলে মশলাটা নষ্ট হয় না। এখানেও কিছু মশলা লেগে আছে, আমি মশলাপাতি নষ্ট করতে একদম নারাজ। এটাও দিয়ে দিলাম। তো এটা হতে থাক, চাপা দিয়ে দিলাম। প্রচণ্ড হাঁচি হচ্ছে, আমি চাপা দিয়ে দিই, রান্না করি। এটার কাজ শেষ, চলো বের করে দিই। দইটা দেবো আমি পরে, এটা হয়ে গেলে। দেখো ঘি গলে গেছে, এটা পরে ঢেলে দেবো। এই যে এটা হতে একদম সময় লাগে না, কেন বলুন তো? এটা হতে এই কারণেই সময় লাগে না, বিকজ আমার আলুটাও সেদ্ধ করা রয়েছে, মোচাটাও সেদ্ধ করা রয়েছে। মোচাটাকে আমি একটু চটকে নেব, চটকে নিলে কি ম্যাশি ম্যাশি ভাবটা থাকে, তো খুব ভালো হয়। আর আপনাদের তো আমি এর আগে দেখিয়েছি বা বলেছি, মোচাটা আমি চপারে চপ করেছি, নট হাতে। তো চপারে মোচা এত সুন্দর চপ হয়, প্রথম আমি দেখলাম। এই দেখুন, মোচাটাকে আমি চটকে নিয়েছি। এটা তো নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে আমি সেদ্ধ করেই নিয়েছিলাম, তো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এখন দেবো আমি একটু টক দই। দেখুন আঁচটা আমি সিমটা কমিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি টক দই, এবার এটা মিশিয়ে নেব। এর মধ্যে দেবো একটুখানি জল। এটা বন্ধ করে নিলেই ভালো, নইলে দইটা কেটে যেতে পারে। ওর একটা কালার এসেছে, এটা আপনাদের দেখিয়ে দিই, নইলে বিশ্বাস করবেন না। এই দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। দিয়ে দেবো আমি মোচাটা। এক ফোঁটাও ফেলা যাবে না, যা দাম বাজারে, সবাই নাকানি চোবানি করছে বাজারের দাম দিয়ে। এটা হলো বাঙালির অস্ত্র, বা সবার রাঁধুনিদের অস্ত্র। মতো বস্তায় দিয়ে নেব এবার টেস্ট মতো নুন। নুন তো দেওয়াই ছিল, যেহেতু আগে মোচাতে, আমি অল্প করে নুন দিলাম। দেব চিনি অল্প করে।
তোমাদের দেখাই। এই দেখো খুব ভালো করে কষে গেছে। আমি এবার এর মধ্যে দেব একটু জল। এই দেখো এই যে আমার মোচা। এবার এটা আমি আর একটু রান্না করব। আমি রান্না করার পরে আপনাদের। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি। দেখা যাক মোচাটার কি অবস্থায় আছে। মোটামুটি হয়ে এসেছে, নুন মিষ্টি পড়ে গেছে। সবটাই যখন আপনাদের দেখাই এটাও দেখাই। এই দেখুন, এবার এটার মধ্যে আর একটু কষাবো, মানে জলটা টানাবো। এর মধ্যে এবারে আমি দেব ঘি এবং গরম মশলা। আমি ওই গোটা গরম মশলা জাস্ট অল্প দিয়েছিলাম, একটা তেজপাতা, একটা এলাচ, একটা ছোট্ট টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ। তো এটা টেনে যাক, এটা এমনি রয়ে গেলে টেনে যাবে। তো আমার রান্না কমপ্লিট, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। মোচাটা যদি আপনার কেটে সেদ্ধ করা থাকে বা আলু সেদ্ধ করা থাকে, রান্না যে কোনো মানে রান্না আলু যদি আপনার সেদ্ধ থাকে, যেগুলোতে আলু দেবেন একদম রান্না ফটাফট। তো আমি কি দিলাম দেখুন। মোচা এবং আলুটা প্রথমে আমি প্রেসারে নুন, হলুদ, তেল, সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। রেখে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি এবং টমেটো ফোড়ন দিয়েছি। তারপরে এই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে বাটা মশলাগুলোর থেকে তেল ছাড়লে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিই, মানে তিখা লাল নিয়ে নিই। তো সেগুলো জলে ভিজিয়ে রেখে তারপরে সেটা আমি দিয়েছি যাতে পুড়ে না যায় মশলাটা এবং টেস্টটাও ভালো আসে। ওটাকে ভালো করে কষিয়ে আমি তারপরে কষানো হয়ে গেলে তেল বেরিয়ে আসলে আমি দিলাম টক দই দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভাজা হলে আমি দিলাম মোচাগুলো একসাথে সতে করা, মানে মশলা আলু সব একসাথে কষানো খুব ভালো করে হয়ে গেলে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, কারণ গন্ধটা তাজা পাওয়া যায়। আর তাই আপনার সিমে আর কি 5 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে পাকালাম। আর এখন ঢাকনা খুলে আমি এই যে হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করব। নুন মিষ্টি দিয়ে দিয়েছি। ব্যাস এই হলো মোচার রেসিপি। আর এই নামানোর আগে ঘি, গরম মশলার গুঁড়ো, ব্যাস অসাধারণ খেতে লাগে। একবার খেয়ে দেখুন এই আমিষ মোচা। যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো কথাই নেই, কয়েক টুকরো চিংড়ি মাছ ফেলে দিন, মানে অবশ্যই ভেজে, না ভেজে না। এই যে মোচাটা হয়ে গেল, কতগুলো চিংড়ি মাছ, ছোটো চিংড়ি, কুচো চিংড়িগুলো হয় সেগুলো আপনি ভেজে রাখতে পারবেন। বড় চিংড়িগুলো ভেজে নিয়ে কেটে নেবেন পিস পিস করে, ছোটো ছোটো টুকরো করে দিয়ে এই যে নামানোর আগে আপনি মোচার মধ্যে দিয়ে মিশিয়ে নিন। অসাধারণ লাগে খেতে, অসাধারণ, জাস্ট খেয়ে দেখবে। তো আমার রান্না কমপ্লিট। চলুন আপনাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এটা তো ফ্রন্ট ক্যামেরায় দেখছেন রান্নাটা, ব্যাক ক্যামেরা একটু ভালো লাগবে। এই দেখুন ব্যাক ক্যামেরা দেখুন, মোচা আমার কমপ্লিট। এটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইম। আমার মোচা রান্না করা শেষ। তো এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো আপনারাও রান্না করুন। রেসিপিটা তো জেনেই গেলেন আমিষ মোচা কেমন হবে খেতে। আমার রেসিপিতে আপনারাও করে আমাকে জানান, বা এতে আর কি দিলে ভালো হবে আরও খেতে, সেটাও আমাকে কমেন্টে বলুন। এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবভিয়াসলি রান্নাটাও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে সুস্বাগতম, যারা পুরনো তাদেরকেও সুস্বাগতম। আর প্লিজ সাপোর্ট মি গাইজ, লাভ ইউ। আমি আপনাদেরই চৈতালি, আপনারা আমার ফ্যামিলি মেম্বার। বারে বারে বলছি প্লিজ সাপোর্ট মি। ভরপুর ভালোবাসা। এবারে হচ্ছে আমার পালা। অসাধারণ, মাংসকে ফেল করে যাবে।
অসাধারণ রেসিপি। মাটন চিকেন দুটোই ফেল মেরে যাবে, একবার করে খান। রান্না করার শেষে এইটা আমার অভ্যাস, প্লিজ ঘেন্না পাবেন না, কারণ এই বাসনটা পুরো ঝকঝকে করে মাজা হবে। তো টাটা।